ভারতীয় রাজনীতিতে শিক্ষিতরা সংখ্যালঘু, অশিক্ষিত চোর চিটিংবাজদেরই ভিড় বেশি। অসুস্থতার জন্য দীর্ঘদিন মাঠে নামতে পারিনি। 2 মাস মাঠে নেমেছিলাম, তাতেই চোরদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছিলাম। তাহলে ফুল টাইম মাঠে থাকলে কি হবে? অনেকেরই হাটে হাড়ি ভেঙে যাবে। তবে দেখা যাক, কিছু একটা হবে। রবিবার 14 জানুয়ারি ফের প্রকাশ্যে মুখ খুললেন বিজেপির বিক্ষুব্ধ নেতা অনুপম হাজরা। তবে এবার তিনি ফেসবুকে লাইভ করলেন। রবিবার কলকাতা এয়ারপোর্টে প্লেন ধরার জন্য অপেক্ষা করার মাঝে ফেসবুক লাইভ করেন অনুপম। তিনি বলেন, যাদের জন্য মাঠে নেমেছিলাম লোকসভার আগে সবাইকে এক হয়ে নিয়ে চলতে বলেছিলাম। পার্টি হয়তো মনে করেছে এটার দরকার নেই। পার্টি যখন চাইছে না কোণঠাসারা বঞ্চিতরা মাঠে নামুক, পার্টি হয়তো আত্মবিশ্বাসী যে যারা মাঠে আছে তাদেরকে নিয়ে 42-এ 42টা বা আরও 1-2টো সিট বেশি পেয়ে যাবে। এদিন অনুপম হাজরা বলেন, রাজনীতিতে তিনি এসেছেন প্যাশন থেকে। রাজনীতি তার কাছে কম্পালসন নয়। রাজনীতি না করলে তিনি খেতে পাবেন না এমনটাও নয়। তিনি ডক্টরেট, তার পিএইচডি ডিগ্রি রয়েছে। তিনি বলেন, 2019 সালে বিজেপির অসময়ে দলে এসেছিলাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে আসেনি। অনেকেই এখন রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। রাজনীতি না করলে না খেতে পেয়ে মরবে। চুরি করাটা তাদের কাছে একটা কম্পালসন। আমি বিজেপির সুসময়ে আসিনি, কিন্তু অনেকেই আছেন যারা জল মেপে বিজেপিতে যোগ দিয়েছেন। দলে যোগ দেবার সময় আমার নাম সারদা বা নারদায় ছিল না। ভালোবেসে দলে এসেছিলাম। আমার কাছেও যে কোনো সময় আয়কর, ইডি, সিবিআই আসতে পারে। পুরনো স্করপিও ছাড়া কিছু পাবেন না। আর 5টা নেতার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলা ঠিক নয়। বর্তমান রাজনীতিতে যা অবস্থা, তাতে দল থেকে কাউকে বার করে দিলে একটা সুইপারের চাকরিও কেউ জোটাতে পারবে না। রাজনীতি আমার কাছে চয়েস কম্পালসন নয়। আমার নামের আগে ডক্টরেট আছে। কিন্তু অনেকেই আছে যারা রাজনীতি থেকে কামাতে এসেছেন। লাথি ঝাঁটা খেলেও রাজনীতিতেই থাকবেন। কি বলছেন অনুপম হাজরা, আসুন একবার শুনি। যাদের জন্য মাঠে নেমেছিলাম, হয়তো বঞ্চিতদের জন্য মাঠে নেমেছিলাম, এখন হয়তো পার্টির মনে হয়েছে বঞ্চিতদের মাঠে নামানোর দরকার নেই। সেই জন্য আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে এলাম। যখন পার্টি চাইছেই না বঞ্চিতরা মাঠে নামুক, কোণঠাসারা মাঠে নামুক। আমি তো চেয়েছিলাম লোকসভার আগে সবাই একসঙ্গে কাজ করবে। তো দেখলাম যে না, পার্টি মোটামুটি কনফিডেন্ট যে যেগুলো মাঠে আছে সেগুলোতেই মোটামুটি 42টা সিট পেয়ে যাচ্ছে বিজেপি বেঙ্গল থেকে। যারা কোণঠাসা আছে, বঞ্চিত আছে, তাদেরকে মাঠে না নামালেও চলবে। তো সেই জন্য ভাবলাম দেখি একটু অন্যরকম, অন্য কিছু, একটু পড়াশোনা, একটু আরও অনেক কিছু, তো রাজনীতি ছাড়াও অনেক কিছু করার আছে। তো একটু পড়াশোনা, একটু রিসার্চ ওয়ার্ক, একটু ঘোরাঘুরি, সব মিলিয়ে সময় কাটে। আর এই কিছু লোকজন ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এগুলো তো মনে হয় সব কিছু কিছু লোকজন, ভাই নিজের অরিজিনাল প্রোফাইল দিয়ে কমেন্ট করো না ভাই। যারা যারা কাজ করা তারা ঠিক কাজ করে যাচ্ছে। আর কি কাজ করছে না করছে সেটা আরো যত দিন যাবে তত বেশি সামনে আসবে। আর ভাই সত্যি কথা বলতে, রাজনীতি তো কামাবার জন্য আসেনি। তো যতক্ষণ নিজে অনেস্ট আছি, নিজে এথিক্যাল আছি, কে কি বললো না বললো কোনো যায় আসে না। কারণ নামের আগে ডি আর ফুল স্টপ আছে, মানে ডক্টরেট আছে। কিছু না কিছু করে নেবো, রাজনীতি ভাঙিয়ে খেতে হবে না। যেদিন মনে হবে সেদিন অন্যরকম সিদ্ধান্ত নেব। তো ফলে আর 5টা নেতার সঙ্গে আমাকে গুলি ফেললে মুশকিল। কিছু দেখুন, ইন্ডিয়ার পলিটিক্সে, ভারতবর্ষের রাজনীতিতে ম্যাক্সিমাম রাজনৈতিক নেতাদের যে অবস্থা, যে রাজনীতি থেকে বার করে দিলে তাদেরকে একটা সুইপারের চাকরিও দেবে না।
আর সেই জায়গায় একটা পিএইচডি করে অবভিয়াসলি আত্মসম্মান তো একটু থাকবে, তাই না? তো সেই জন্য রাজনীতিটা আমার কাছে চয়েস, কম্পালশন না। এই বললাম যে রাজনীতি থেকে কিছু নিতে আসেনি, 10 বছর রাজনীতিতে আছি, কেউ বলতে পারবে না যে কোনো তোলাবাজি কোনো দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে বা জড়াবে। সেটুকু নিজের অনেস্টির প্রতি আস্থা আছে। আর যে সমস্ত চোর চিটিংবাজরা রাজনীতি থেকে কামাতে আসে তাদের ব্যাপার আলাদা, তারা লাথি ঝাঁটা খেয়েও রাজনীতি থাকবে। তো সেই জন্য আমার সঙ্গে বাকি নেতাদের গুলিয়ে ফেলতে মুশকিল আছে। ওই যে বললাম নামের আগে ডিয়ার ফুল স্টপ আছে, ঠিক কিছু না কিছু করে নেবো। ওই চোর চামার এই হাজার রকম কি বলে দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ কেউ অ্যারেস্টের ভয়ে বিজেপিতে আসা, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আমি পড়ি না। বিজেপির অসময়ে এসেছিলাম, যখন বিজেপির নাম উচ্চারণ করতে লোকে ভয় পেত 2019 সালে। এই 2019-এ অসময়ের বিজেপি আমি, ঠিক আছে? না নাম ছিল সারদায়, না নাম ছিল নারদায়, না নাম ছিল তোলাবাজিতে। এসছি বিজেপিকে ভালোবেসে। তো ফলে কোনো বাঁচার তাগিদে বিজেপিতে আসেনি, ইডি বা সিবিআই থেকে বাঁচার তাগিদে বিজেপিতে আসেনি, ঠিক আছে? সেই জন্য প্রফেসরের সঙ্গে একজন আর 5টা রাজনীতিবিদ যেগুলো আছে চোর চিটিং ব্যাস, তাদেরকে গুলি ফেললে মুশকিল হবে। ওই যে বললাম বারবার নামের আগে ডিয়ার ফুল স্টপ আছে। কোনো চুরি চামারিতে কেউ বলতে পারবে না, কেউ নাম জড়াতে পারবে না। এতদিন রাজনীতি আছি, বিরোধী দলের লোকরাই কোনো রকম আঙুল তুলতে পারেনি। তো ভাই অনেস্টি বা এথিক্যাল হওয়ার কিছু তো একটা ভ্যালু থাকবে, সেটুকু তো গর্ব থাকবে, তাই না? যদি জানতাম যে রাজনীতিতে এসে নিজের 4তলা বাড়ি করেছি, 5টা গাড়ি কিনেছি, আগেও হাফ প্যান্ট পরে ঘুরতাম, এখনো হাফ প্যান্ট পরে ঘুরি, ঠিক আছে? একটা ভাঙা স্করপিও আছে, হ্যাঁ। এরপরে ইনকাম ট্যাক্স বলুন বা ইডি বলুন সিবিআই বলুন, যে কেউ আমার বাড়িতে যে কোনো সময় রেড করুক না, একটা টাকাও যদি এক্সট্রা পায়, যেটা আমার মানে কি বলবো বৈধ ইনকাম, মানে অবৈধ ইনকাম বলতে পারবে, করুক। তো ফলে ওই যে বললাম রাজনীতি মানে ইন্ডিয়াতে হচ্ছে রাজনীতির প্রফেশন। প্রফেশনের ডেফিনেশন হচ্ছে যে একটা সোর্স অফ ইনকাম। রাজনীতি আমার কাছে প্রফেশন নয়, রাজনীতি আমার কাছে একটা চয়েস, ঠিক আছে? তো প্রফেশনের যদি পেশার যদি সংজ্ঞা দেখা যায়, পেশা হচ্ছে একটা ইনকামের উৎস। আমার কাছে কিন্তু রাজনীতিটা পেশা না। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু মুশকিল, এখানে ম্যাক্সিমাম পলিটিশিয়ানদের রাজনীতি হচ্ছে পেশা, কারণ রাজনীতি থেকে বার করে দিলে তারা না খেয়ে মরবে। তো রাজনীতি ভাঙিয়ে খেতে হবে, যা স্বাভাবিক। সেজন্য চুরি করাটা তাদের কাছে একটা কম্পালশন। কারণ আজ পার্টি পাওয়ারে আছে, কাল যদি পার্টি পাওয়ার থেকে চলে যায়, এরা না খেতে পেয়ে মরবে, ঠিক আছে? সেজন্য পিএইচডি করার তো একটা ভ্যালু থাকবে, অনেস্ট থাকার তো একটা ভ্যালু থাকবে, তাই না? যাই হোক, এখন ফ্লাইটের টাইম মনে হচ্ছে হয়ে গেছে। আপনারা ভালো থাকুন, পিকনিক টিকনিক করুন, শীতকাল। আর যারা কোণঠাসা বঞ্চিত আছেন তারা এমনিতেও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সঙ্গে টাচে আছেন। দেখুন কতটা গুরুত্ব দেওয়া হয় আপনাদেরকে লোকসভার আগে। এদিকে সোমবার 15 জানুয়ারি ফেসবুকে একটা পোস্ট করেন অনুপম হাজরা। মকর সংক্রান্তি উপলক্ষে তিনি সকলকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছাই জানিয়েছেন এবং এরপর তিনি লিখেছেন, ভালো করে পিঠে খান, কিন্তু কেউ বেয়াদবি করলে ভালো করে পিঠে দিন। অনুপমের এই পোস্টকে ঘিরেও কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। শুনবো আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন। অনুপম হাজরা বানাম রাজ্য বিজেপি, যুদ্ধ তো ছিল, এবার যুদ্ধ কিন্তু কেন্দ্রীয় নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে কি জড়িয়ে গেল, এমনই প্রশ্ন উঠছে। কারণ উনি একটি ফেসবুক লাইভে আসেন, আর ফেসবুক লাইভে এসে তিনি একটি মন্তব্য করেছেন, যেখানে বলছেন যে গণতন্ত্র আছে, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার মতো ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিসও হতে পারে ভারতবর্ষে। আর এই ইঙ্গিত কিন্তু একেবারে অনুপম হাজরার মুখে থেকে শোনা গিয়েছে। আর এই মন্তব্যের পর মনেই হচ্ছে যে বঙ্গ বিজেপির সঙ্গে যে দূরত্ব বেড়েছিল, বঙ্গ বিজেপির সঙ্গে যে বহিঃপ্রকাশ, দ্বন্দ্বের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের পরে কিন্তু কেন্দ্রীয় বিশেষ নেতা তিনি পথ খোয়েছেন, নিরাপত্তা হারিয়েছেন, তার মুখে এই ধরনের বিস্ফোরক মন্তব্য কিন্তু
বেশ শোরগোল ফেলেছে। অপরদিকে তিনি আরও জানিয়েছেন যে আমার বাড়িতে সিবিআই ইডি আসুক, আমার ভাঙা স্করপিও ছাড়া কিছু পাবে না, এমনটাই মন্তব্য করেছেন। তবে অনুপম হাজরা বারবার যে বিস্ফোরক মন্তব্যর পর মন্তব্য করতে থাকছে, উনি কি তৃণমূলে যাবেন, এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। এর আগেও দেখেছি 7ই জানুয়ারি বামেদের ব্রিগেডের মিছিলে ছবি শেয়ার করে তিনি বলেছিলেন যে এবার হয়তো কেউ আমায় বলবে আমি বামেদের সমর্থন করছি, বাম জয়েন করতে পারি। রীতিমতোই উনি বারবার তীব্র কটাক্ষ করতেই থাকছেন বিজেপির দিকেই। তিনি আরও বলেছেন যে 42টি আসন পেয়ে যাবে যারা মাঠে রয়েছে তাদের জন্য। বঞ্চিত আর কোণঠাসারা যদি বাড়িতে বসে থাকুক, পার্টি এমনটাই চাইছে, এমনই দাবি করেছেন অনুপম হাজরা। একই সঙ্গে তিনি বারবার বলছেন, অপরদিকে ভারতীয় জনতা পার্টি যে বীরভূম জেলা নেতৃত্ব রয়েছে তারা বলেছেন যে অনুপম হাজরা বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে নারাজ। অপরদিকে আরও যে বাম বা কংগ্রেস রয়েছে তারা বারবার বলছে সোশ্যাল মিডিয়ার নেতা, উনি সোশ্যাল মিডিয়ায় তাই সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে তৃণমূল বারবার বলছেন যে যদি অনুপম হাজরা সুবৃদ্ধি হয়ে থাকে, ঘরের ছেলে ঘর বাপসি করতে চাইলেও তাকে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা দলে নিতে পারি। অনুপম হাজরার ফেসবুক লাইভে এই বিস্ফোরক মন্তব্য কিন্তু এবার কেন্দ্রের বিজেপির সঙ্গে যে লড়াই বা সংঘাত তা কিন্তু উস্কে দিচ্ছে। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।